চলছে অমর একুশে বইমেলা ২০২৬। বইমেলার ১৭তম দিনের খবর জানাতে সেখানে আছেন সহকর্মী কিশোর জাহান। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। কিশোর, মেলা প্রায় শেষের দিকে। এই মুহূর্তে পাঠকদের আনাগোনা আপনি কেমন দেখতে পাচ্ছেন এবং বিকিকিনি কেমন হচ্ছে? যেহেতু আজকে শেষ শিশু প্রহর এবং সকাল 11টায় বইমেলা খুলেছে, 11টার পরপর আসলে কিছুটা মানুষের আনাগোনা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বেড়েছে। সকাল থেকে আসলে ঠিক যত মানুষ ছিল এখন তার থেকে অনেক বেশি দর্শনার্থী বলি বা পাঠক বলি বলতে হবে। গতকালকে এক পশলা বৃষ্টির কথা বলছিলাম, এই দমকা বৃষ্টিতে কিন্তু ছাপটা পড়েছে বেশ। আমরা সকাল 11টার পরে যখন আসলে দেখছিলাম অধিকাংশ স্টলই তাদের বইগুলো গুছাচ্ছে এবং অনেকগুলো স্টলেই আসলে বই ভিজেছে। আজও যেহেতু আকাশটা কিছুটা মেঘলা মেঘলা, সেহেতু একটা ভয় কিন্তু আছেই যে আরেক পশলা বৃষ্টি ভিজিয়ে দিয়ে যায় কিনা। কারণ স্বল্প সময়ের এই বইমেলা নিয়ে প্রকাশক যারা আছেন তারা আসলে কেউ বলছেন যেমন ভালো বিক্রি হয়েছে, কেউ কিন্তু বলছেন যে আশানুরূপ নয়। তবে মেলাকে ঘিরে আমরা সবসময় দেখেছি নতুনত্ব থাকে, নতুন বই, নতুন লেখক, তার সঙ্গে শিশু প্রহরে আসলে যে স্টলগুলো আনা হয় বা আসে তারা আসলে শিশুদের নিয়ে নানা রঙের বই আনেন। সেটা রঙের খেলা যেমন থাকে, তার সঙ্গে আসলে চিন্তারও একটি বিষয় থাকে। এবারও কিন্তু একটি ব্যতিক্রমী চিন্তার ধারার বই আমার চোখে পড়েছে, একেবারেই ছোটদের জন্য, যারা আসলে শুধু ছবি দেখবে ঠিক সেই বয়স, তাদের জন্য আসলে এই বইটি আনা হয়েছে। এবং এ ধরনের বই আমরা সচরাচর অনেক দেখি, তবে এটি যে কারণে আমার চোখ কেড়েছে সেটি হচ্ছে এটি কিন্তু মূলত কাপড়ের বই তারিখ। এবং ওনারা বোধহয় বেশ কিছু সিরিজ এনেছেন, পশুর সাথে, ফলের সাথে, পাখির সাথে, নানা ধরনের সিরিজ। আসলে যারা এনেছেন তাদের থেকে একটু জানবো কি চিন্তা নিয়ে আসলে কাপড়ের বই আনা, কারণ আমরা তো আসলে কাপড় দিয়ে বই এটা চিন্তা করি। রাইট। প্রথম যে চিন্তা আমাদের ছিল যে একটা শিশু বাচ্চা, তার কিন্তু সেফটি ইস্যু এবং হাইজেনিক ইস্যুটা হচ্ছে সবচেয়ে বড়। কারণ আমাদের যে কাপড়ের বই প্রথমত বাচ্চারা ছিঁড়ে ফেলবে, তারপরে এই বইগুলো হচ্ছে ওয়াশেবল, ওয়াশ করা যাচ্ছে এবং কাপড়ের কারণে প্রথমত রঙিন, বাচ্চারা সবসময় ব্রাইটনেস পছন্দ করে, তাই রঙিনের মধ্যেই ওদের কিন্তু আকর্ষণ, চিন্তা শক্তিটা, শিশুতোষ যে মানসিকতা সেটা বৃদ্ধি পায়। তাই কাপড়ের মূলত চিন্তা ভাবনাটাই ছিল আপু এটা বাইরে, দেশের বাইরেও এরকম কাজ করেছেন, উনি দেখেছেন। তা আমরা বাংলাদেশে চিন্তা করেছি যে কাপড়টা ওয়াশেবল এবং যে কাপড়টাতে রঙগুলোকে আরো উজ্জ্বলতা দিবে এবং শিশুদের প্রাণ পাবে, সেই জন্য আমরা কাপড়ের বই চিন্তাটা করেছি। ধন্যবাদ আপনাকে। তারিক, বলছিলাম যে আসলে বইমেলাকে ঘিরে কিন্তু নানা নতুনত্ব আমাদের আসলে চোখে পড়ে। সেটা নতুন লেখকের ক্ষেত্রে যেমন দেখি, নতুন গল্পের ক্ষেত্রে যেমন দেখি, একই সঙ্গে কিন্তু বলতে হবে নতুন নতুন চিন্তাধারা, আসলে শিশুদের নিয়ে ভাবনা। শিশু প্রহরে আসলে একটা কথা বলতেই হয়, শিশু প্রহরে বা শিশু প্রকাশনা, অসংখ্য প্রকাশনা আছে, কিন্তু বিগত সময়েও কিন্তু আমরা দেখেছি অসংখ্য প্রকাশনা থাকলেও অসংখ্য বই কিন্তু শিশুদের জন্য নেই। মান নিয়ে একটি প্রশ্ন আছে। একজন অভিভাবক যেমন আমাকে আজকে কিছুটা অভিযোগের সুরেই বলছিলেন যে মোবাইল থেকে সরাতে আসলে বাচ্চাদের হাতে বই তুলে দেওয়াটা তিনি প্রেফার করেন, কিন্তু ঠিক মোবাইলে যে ক্যারেক্টারগুলো বাচ্চারা দেখতে পছন্দ করে সেই ক্যারেক্টার নিয়েই বইগুলো করা হচ্ছে। সেহেতু আলাদা করে শেখার বা মনোজগৎকে অন্যভাবে চিন্তা করানোর যে বিষয়টি বাচ্চাদের, সেটি নিয়ে কিন্তু উনি প্রশ্ন তুলেছেন যে এই জায়গাগুলোতে আরেকটু নজর দেওয়ার প্রয়োজন আছে কি না। যারা আসলে প্রকাশনা সংযুক্ত আছেন, যারা আসলে প্রকাশনা করছেন শিশুদের বই, তাদের আসলে চিন্তার খোরাক একটু জোগাতে বলেছেন উনি, কারণ যেহেতু শিশুরা আসলে আগামী দিনের ভবিষ্যৎ। তো সব মিলিয়ে আজকে শেষ দিনের বইমেলা তারিখ, এবং মেলা কিন্তু একটু একটু করে জমছে। আশা করা যাচ্ছে এ মেলা আরও জমবে বিকাল নাগাদ।